কি সুন্দর মিষ্টি নাম, পুষ্প। ধর্ম রাজে বাড়ি আমার গো, ও হায় গো ধর্ম রাজে আমার ঘর। পিতার নামটি সিন্ধু রাজা হয় গো, কাঞ্চন হয় মোর নাম। পিতার নামটি সিন্ধু রাজা হয় গো, কাঞ্চন হয় মোর নাম। ধর্ম রাজে বাড়ি আমার গো, পিতার নামটি সিন্ধু রাজা হয় গো, কাঞ্চন হয় মোর নাম। পিতার নামটি সিন্ধু রাজা হয় গো, কাঞ্চন হয় মোর নাম। পরিচয় তো পেলে, এখন একটু জল দাও সুন্দরী। জল তো দেব, কিন্তু আমার হাতে জল খেলে যে তোমার অধর্ম হবে কুমার। আমি যে কুমারী, কেমন করে আমি তোমায় জল দিই? যেমন করেই হোক তুমি আমার জল দাও, আমার বড় পিপাসা পেয়েছে। এক শর্তে আমি তোমায় জল দিতে পারি। শর্ত? কিসে শর্ত? আমার হাতে জল পান করলে আমাকে বিবাহ করতে হবে কুমার। বিবাহ? সে কি করে হয়? আমার পিতামাতার অনুমতি ভিন্ন। তবে থাক কুমার, তুমি অন্যত্র জলের সন্ধান করো। না না পুষ্প, দাঁড়াও, আমি সত্যি বড় পিপাসার্থ। আচ্ছা বেশ, তোমার শর্তে আমি রাজি। এবার তো জল দাও। কুমার, আবার কি হলো? না মানে শুধু শুধু মুখের কথা নয়, তুমি তোমার ইষ্ট দেবতার নামে শপথ করে বলো যে তুমি আমায় বিবাহ করবেই। বেশ, তাই হবে পুষ্প। আমি আমার ইষ্ট দেবতার নামে শপথ করলাম। বেশ, তোমার মালাও আমি গ্রহণ করলাম। এবার তুমি আমার জল দাও। ঠিক আছে। তোমার হাতের জল খেয়ে প্রাণটা আমার জড়িয়ে গেল পুষ্প। তবে এবার তুমি আমায় আশীর্বাদ করো কুমার। তুমি নতুন প্রেমের নাগরী, সত্য কন্যা তুমি পূজারিনী। তুমি নতুন প্রেমের
আগামীকাল পিতা আমার স্বয়ম্বর সভার আয়োজন করেছেন। কথা দাও সেখানে তুমি উপস্থিত থাকবে। আমি সকলকে সাক্ষী রেখে তোমার গলায় বরমাল্য দেব। বেশ, তাই হবে পুষ্প। কথা দিলাম আমি অবশ্যই আসব। আজ তবে আমি আসি কুমার। পুষ্প, পুষ্প, পুষ্প শোনো, পুষ্প। আমি বান গিয়েছি ভুলে রে, কি বান মারবো হরিণের বুকে। ও আমি বান গিয়েছি ভুলে রে, কি বান মারবো হরিণের বুকে। ফুল বাগানে গাছে রাড়ে গো, ও আমার হরিণ গেছে চলে। কোত্থেকে অপসরি এসে দাঁড়ায় আমার সম্মুখে। আমি বান গিয়েছি ভুলে রে, কি বান মারবো হরিণের বুকে। ও আমি বান গিয়েছি ভুলে রে, কি বান মারবো হরিণের বুকে। ও আমি বান গিয়েছি ভুলে রে, কি বান মারবো হরিণের বুকে। কাঞ্চন, তুমি এখানে, আর আমি তোমায় সারা জঙ্গল তন্ন তন্ন করে খুঁজছি। কি হয়েছে ভাই, অমন বিমনা কেন? কি ভাবছো? দাদা, আজ এই ঘাটে এক সুন্দরী জল দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে দাদা। আর আমি তাকে, তুমি তাকে? আমি তাকে, হ্যাঁ তুমি তাকে কি? আমি তাকে বিবাহ করব কথা দিয়েছি। কুমার, এই দেখো, সে আমার গলায় মালা পরিয়েছে, আমাকে পতিত্বে বরণ করেছে। এ তুমি কি করেছো কুমার? জানা নেই শোনা নেই একটা জঙ্গলের মেয়েকে তুমি? না না দাদা, না, সে জঙ্গলের মেয়ে নয়, সে বিষ্ণুরাজের একমাত্র কন্যা পুষ্পমালা। সত্যি? হ্যাঁ দাদা, আগামীকাল তার স্বয়ম্বর। আর আমাকে, বুঝেছি ভাই, আমি তোমাকে সেখানে নিয়ে যাব। চলো চলো দাদা। সাবধান, মহাপরাক্রমশালী, একনিষ্ঠ ধর্মপ্রাণ, মহান সুশাসক, দয়াশীল প্রজাপালক, দানশীল, ক্ষত্রবংশীয় মহামান্য রাজাধিরাজ বিষ্ণু মহারাজ রাজসভায় পদার্পণ করছে। সুধী রাজন্যবর্গ, আজ আমার একমাত্র কন্যা পুষ্পমালার স্বয়ম্বর সভায় আপনাদের সকলকে স্বাগত জানাই। কিন্তু ধর্মরাজ পুত্রকে তো দেখছি না, তিনি কি তবে? আমি মহারাজ, আমি ধর্মরাজ কুমার। আপনি ধর্মরাজ কুমার? ও ও আচ্ছা, আসন গ্রহণ করুন। এই কে আছো? পুষ্পকে নিয়ে এসো। মা পুষ্প, পিতা। এগিয়ে যাও মা, বরণ করে নাও তোমার মনের মতো পাত্রকে।
কি হলো? ছি 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 মহারাজ, আমাদের এভাবে অপমান করবে কোনো মানে? না 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 না, এটা না, না, অত্যন্ত অশালীন ব্যাপার। ছি ছি ছি। মন্দবাজি! এতগুলো রাজকুমার থাকতে একজন শিকারী? পুষ্প, আমি কি এতই খারাপ দেখতে? দাও দাও পুষ্প, দাও। ও মালা খুলে তুমি আমার গলায় পরিয়ে দাও। সাবধান মহেশ্বর। আশীর্বাদ করুন পিতা, আমরা যেন সুখী হই। ছি ছি পুষ্প, এ তুই কি করলি? আমন্ত্রিত এতজন রাজকুমারের মাঝখানে তুই একজন শিকারীর গলায় মালা দিলি। ও মালা তুই ফিরিয়ে নে মা। হ্যাঁ হ্যাঁ, ফিরিয়ে নাও। আমাকে দাও, আমাকে। না 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 না, না পিতা, তার সম্ভব নয়। এখন ওই আমার স্বামী আর আমি ওর স্ত্রী। পুষ্পমালা, এই মুহূর্তে তুই দূর হয়ে যা, দূর হয়ে যা আমার রাজ্য থেকে। পিতা, তোর মুখ আমি আর দেখতে চাই না। পিতা। আজ থেকে জানবো আমার মেয়ে পুষ্প মরে গেছে। হ্যাঁ হ্যাঁ, মরে গেছে। পিতা। সে কি বলছো তুমি সেনাপতি? যুবরাজ কাঞ্চনের বিবাহ হলো আর প্রজারা কেউ জানলো না? তা কি করে হয়? আহা, স্বয়ং লক্ষ্মী প্রতিমা। সেনাপতি, সারা রাজ্যে ঘোষণা করে দাও, আমার পুত্র যুবরাজ কাঞ্চন ঘরে মা লক্ষ্মীকে নিয়ে এসেছে। মহারাজ, আর একটা কথা, আপনার পুত্রবধূ বিষ্ণুরাজের একমাত্র কন্যা পুষ্পমালা। সে কি? ও হ্যাঁ, এই বিষ্ণুরাজ স্বয়ম্বরের আমন্ত্রণ পত্র পাঠিয়েছিলেন বটে, তখন তো তোমরা শিকারে বেরিয়ে গেছো। আজ কি আনন্দের দিন! সেনাপতি, যাও প্রজাদের উৎসব পালন করতে বলো, যাও। রানী, রানী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? শীঘ্র বরণ ডালা আনো, বধূমাতাকে বরণ করে ঘরে তোলো। আজ এই আনন্দের দিনে ছোট কুমার অমল কোথায়? রানী, রানী! মায়ের আচরণে কিছু মনে করো না পুষ্প। আসলে আমি তো ওর নিজের পুত্র নই, তাই হয়তো উনি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করতে পারলেন না। তাতে কি হয়েছে স্বামী? তুমি তো আছো। পুষ্প, স্বামী।